হেই গাইস, আমি আছি আপনার সাথে নির্ঝর আর নির্ঝর টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি মূলত কিভাবে আপনি আপনার কাইনমাস্টার দিয়ে এডিট করবেন স্ক্রিন রেকর্ড ভিডিও। তো এখন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো দেখুন, কাইনমাস্টারের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন, এখানে মুড অ্যাপও আছে। আবার আপনারা যেটা দেখবেন অ্যাপ লেখা সেটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর যেটা হচ্ছে মুড অ্যাপ লেখা সেটা আমার ভিডিও দেখে দেখে ডাউনলোড করতে হবে। তো এখন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা কাইনমাস্টার আছে দেখছেন, এখানে কাইনমাস্টারে ক্লিক করবেন। কাইনমাস্টারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখুন, একটু ওয়েট করার পর দেখুন আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 16.9 এখানে ক্লিক করবেন। 16.9 এর উপর ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করবেন। দেখুন, এখান থেকে আপনারা সরাসরি মিডিয়ায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মিডিয়ায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়ে নেবেন। তো আমি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়ে নিলাম। একটা স্ক্রিন রেকর্ড ভিডিও নেওয়ার পর দেখুন স্ক্রিন রেকর্ড এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখুন এখানে আমি ছোট করে নিচ্ছি একটু। এটা ছোট করে নেওয়ার পর দেখুন এখান থেকে আপনার লেয়ার অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে আছে ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে দেখুন এখানে আছে বেসিক ইফেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে গ্রিন ব্লার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটা ফুল করে দিবেন। দেখুন এখানে আমি টিক মার্ক দিয়ে ফুল করে দিলাম। দেখুন আমি এখান থেকে ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পর দেখুন এখানে আমি আবার এটার উপর ক্লিক করে আবার সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, সেটিংসের উপর ক্লিক করে আমরা একটু ব্লারটা বাড়িয়ে দিলাম। দেখুন আমি এখান থেকে একটু ব্লারটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি ব্লারটা বাড়িয়ে দেওয়ার পর দেখুন তারপর আপনি আবার আপনার ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে। কাঁচি চিহ্নের পাশে দেখুন এখানে এই ক্লিকটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা জুম দিয়ে নেবেন। দেখুন এখান থেকে আমি জুম দিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি জুম দিয়ে ফুল স্ক্রিন করে দিচ্ছি। ফুল স্ক্রিন করার পর দেখতে পাচ্ছেন এখানে সমান চিহ্নের উপর ক্লিক করবেন। সমান চিহ্নের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর দেখুন এখানে আপনি আবার ব্লারে চলে যাবেন। ব্লারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এটা একটু বড় করে দিচ্ছি। দেখুন আপনারা এটা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আমি দেখুন সেটিংসে গিয়ে ব্লারটা একটু বাড়িয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা দিতে পারেন। তারপর আবার লেয়ারে ক্লিক করবেন, আবার সেই ভিডিওটাই আনবেন যে ভিডিওটা আপনি আপনার প্রথমেই দিছিলেন। তো আমি এখন আমার সেই ভিডিওটাই নিয়ে আসছি। নিয়ে আসার পর দেখুন আমি একটু টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দেওয়ার পর দেখুন এখান থেকে আপনার এখানে পুরো ঠিক আছে। দেখুন এখন আমি এখান থেকে দেখুন আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। দেখুন আপনারা তারপর একটু ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর দেখুন আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর দেখুন আবার মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে চলে আসার পর দেখুন আপনি এখান থেকে একটা মোবাইল ফ্রেম নিয়ে আসবেন। দেখুন এখান থেকে আপনি দেখুন মোবাইল ফ্রেমটা আপনারা গুগলে সার্চ করলে মোবাইল ফ্রেম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। মোবাইল ফ্রেম পিএনজি এটা লেখার পর সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি এখান থেকে আমার এটা সম্পূর্ণ করে দেওয়ার পর দেখুন আমি এটা একটু জুম দিয়ে বড় করে দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের সাইজ করে বসিয়ে নেবেন। আমি আমার সাইজ মতো বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আপনাকে দেখাচ্ছি। দেখুন সরি, এটা ব্লার হয়ে গেল। দেখুন আমি আমার সাইজ মতো বসিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন আপনার সাইজ মতো বসিয়ে দেওয়ার পর এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখুন এখানে আপনার চ্যানেলের যদি লোগো থাকে সেই লোগোটা আপনি এখানে দিয়ে দেবেন। দেখুন আমি আমার চ্যানেলের লোগোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে আমার চ্যানেলের লোগোটাও আনছি। লোগোটা আনার পর এখানে ক্রোমাকিতে চলে যাচ্ছি। তারপর এটা ইনেবল করে দিচ্ছি। ইনেবল করার পর দেখুন আমি এটা ফুল করে দিচ্ছি। আমার এটা যেরকম ছিল আমি সেরকম করে দিচ্ছি। দেখুন আমি এটা করে দিলাম। করে দেওয়ার পর আমি দেখাই। দেখুন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর এটা ব্যবহার করে এটা ছোট করে একটু ছোট করে তারপর এখানে বসিয়ে দিবেন। দেখুন এখানে বসিয়ে দেওয়ার পর এখানে টিক মার্ক ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এটা ফুল করে দেবেন। দেখুন আমি এটা ফুল করে দিচ্ছি। তারপর আপনি এখানে আপনার চ্যানেলের নাম লিখতে পারেন। তো আমি এখানে টিতে ক্লিক করব। দেখুন এখানে আছে টেক্সটে ক্লিক করবেন। আপনারা টেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার টেক্সট করতে পারেন। দেখুন ধরুন আপনার চ্যানেলের নাম লিখবেন। তো আমি এখন আমার চ্যানেলের নামটা লিখছি। নামটা লেখার পর দেখুন আমি এখানে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করব। কালারটা আমি ব্ল্যাক দিয়ে দেবো। ব্ল্যাক দেওয়ার পর দেখুন সরি আমি ব্ল্যাক দেবো না, আমি এখানে এই কালারটা দেবো। এটা কি কালার করে আমি জানি না, এটাকে কি কালার বলে। তো দেখুন এখানে আছে টেক্সট, এখানে ক্লিক করবেন। এটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পর দেখুন এখানে টিক দিয়ে দেবেন। তারপর দেখুন আমি যেভাবে করছি আপনারা সেভাবে করলেই হবে। দেখুন আবার মিডিয়াতে ক্লিক করলাম। তারপর মিডিয়াতে ক্লিক করার পর আমি এখানে একটা ইউটিউব
একটা লোগো দিয়ে দেবো এখানে। দেখুন আমি একটা লোগো দিয়ে দিচ্ছি, লোগো দেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখুন আমি একটা লোগো দিয়ে দিচ্ছি, দেখুন আমার লোগোটা এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে টিক মার্ক দিয়ে তারপর এখানে একটু ছোট করে নিয়ে দেখুন আমি এখানে সাবস্ক্রাইব বাটনটা বসিয়ে দেওয়ার পর আমি দেখাই। দেখুন এখানে সাবস্ক্রাইব বাটনটা বসিয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে দেখুন এখানে আমি এটা ফুল করে দেবো। দেখুন এখানে অ্যালো আছে, অ্যালোতে ক্লিক করব। অ্যালোতে ক্লিক করার পর দেখুন আমি এটা ফুল করে দিচ্ছি, তারপর আমি এখানে টেক্সটটা কোথায় গেল, দেখুন আমি এটা ফুল করে দিচ্ছি। যে সবগুলো আপনি আপনার ভিডিওর অনুপাতে সমান করে দিবেন, ভিডিও সমান করে দিবেন। তারপর দেখুন আমি আমার টেক্সটটাও সমান করে দিচ্ছি, টেক্সটটাও সমান করে দেওয়ার পর দেখুন এইভাবে। তারপর এখানে আপনি ইউটিউবের একটা লোগো দিতে পারেন, এখানে ইউটিউবের একটা লোগো দিতে পারেন। তো দেখুন আমি একটা ইউটিউবের লোগো দেওয়ার পর আমি দেখাই। দেখুন এই লোগোগুলো আপনার ইউটিউব পিএনজি লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সো দেখুন আমি এখানে আমার চ্যানেলের লোগোটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন তো দেখুন আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। দেখুন আপনারা এভাবে করে করতে পারেন। তো দেখুন আমার ভিডিওটা তারপর এখানে দেখুন আমার একটা ভুল হয়ে গেছে। তারপর আপনার প্রথম ভিডিওটার সাউন্ডটা একেবারে জিরো করে দিবেন, একটু জিরো করে দিবেন। আর দ্বিতীয় ভিডিওটার সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন। দেখুন দ্বিতীয় ভিডিওটার সাউন্ডটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। ওটা আমি এক্সপোর্ট করার আগে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার সাউন্ডটা কমিয়ে দেবো। দেখুন আমি এখান থেকে আমার সাউন্ডটা কমিয়ে দেবো, যে জন্য আপনাদের দেখাচ্ছি সেই তরুণ আপনারা আমার সাউন্ডটা কমিয়ে দেবো। তো দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে এখন এডিটিংটা। দেখুন ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক বসাই, সেই জন্য আপনারা এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর সবার নিচে চলে যাবেন। আমি আমার অডিওটা এক্সপোর্ট করার পর আমি দেখাই। দেখুন তো দেখুন এখানে ভয়েস কপিরাইট ফ্রি একটা মিউজিক আছে, দেখতে পাচ্ছেন এই মিউজিকটা। তো আমরা এখন এটা এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করার পর দেখুন এখানে টিক মার্ক দেওয়ার পর দেখুন এখানে এইটা ধরে এভাবে চাপ দিয়ে ধরে এটা প্রথমে নিয়ে আসবেন। তো দেখুন এটা আপনারা প্রথমে নিয়ে আসবেন। প্রথমে নিয়ে আসার পর আমি দেখুন এখান থেকে আপনারা প্রথমে নিয়ে আসার জন্য দেখুন এখানে ক্লিক করে ভয়েস সাউন্ডে চলে যাবেন। সাউন্ডটা আপনারা এখানে 11 মতো আমি দিয়ে দিচ্ছি। আমি সবসময় 11, 12 এমন এভাবেই দিই। দেখুন আমার ভিডিওটা দেখুন, এভাবে করে আপনারা ভিডিওটা এডিট করতে পারেন। তো দেখুন এখান থেকে আপনারা এখানে ক্লিক করে তারপর এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে শেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে এক্সপোর্টে ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে এক্সপোর্ট হবে। আর দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। সো থামস আপ ব্রো।